দিয়ে উপার্জন করছি, ওই টাকাটা আপনি আপনার পরিবারে লাগান। সুবহানাল্লাহ। নবীজি আমার বাবা ছিলেন না, দুনিয়াতে আসার আগে আমার নবীজি এতিম হয়ে গেছেন, বাবা হারাইছেন। কিন্তু একজন বাবা থাকলে একজন সন্তান কতটা দায়িত্বশীল হওয়া দরকার। ১,৫০০ বছর আগে আমার নবীজি চাচাদের সাথে আচরণ করে তার নমুনা দেখাইয়া গেছে। শিখাইছেন কিনা? আল্লাহর হাবিব এবার সংসার জীবনে আসুন। আমার নবীর জীবনীতে আদর্শ কোন জায়গায় নাই? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দীর্ঘদিন আমার নবীর সাথে আমার সংসার করেছি। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমার এই দীর্ঘ জিন্দেগিতে আল্লাহর হাবিবের সাথে যে আমি সংসার জীবন কাটাইছি, একদিনের জন্য আমার নবী আমি আয়েশার সাথে দুর্ব্যবহার করেন নাই। একদিনের জন্য দুর্ব্যবহার করেন নাই। স্ত্রীদের সাথে সব একবারে নরম ব্যবহার করছেন। কেমন আদর্শবান ব্যবহার, কেমন উপমা আমাদের জন্য আমার নবী রেখে গেছে। ঘরের স্ত্রীগণ বলেন, আমরা একজন স্ত্রী রাখতে গিয়া কত হিমশিম খাই নাকি, কত মায়ের দাঙ্গা চলে ঘরের মাঝে। মনে হয় যেন ভারত আর পাকিস্তান নাকি, জামাই বউয়ের সম্পর্ক ঘরের মাঝে এমন অবস্থা চলে, মনে হয় যেন ভারত আর পাকিস্তান, ফিলিস্তিন আর ইসরায়েল, এরকম অবস্থা চলে। সকাল বিকাল মায়ের দাঙ্গা আছে, আছে কিনা? বউ ফিটানির অভ্যাসও আছে কিনা স্বামীদের? আবার স্বামী ফিটাইবার অভ্যাসও কিছু বউয়েরও আছে না? আল্লাহর হাবিব কেমন আদর্শ শিখাইয়া গেছেন। একদিন এক খ্রিস্টান যুবক, খ্রিস্টান, মুসলমান না খ্রিস্টান, খ্রিস্টান যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখলো আল্লাহর হাবিব গাছের নিচে